নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজকে দুটো মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে মাছের তেল আর একটা রুই মাছ দিয়ে আম দিয়ে। তো দুটো রান্নাই আপনারা দেখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই দেখুন, অনেক বড় রুই মাছ, প্রায় 4 কিলো ওজন। সেই রুই মাছের শুধু পেটি। এইগুলো দিয়ে আজকে আম দিয়ে রান্না করব, একটা নতুন রেসিপি, আপনারা দেখবেন। এই দেখুন বন্ধুরা, মাছের তেল বেগুন দিয়ে করলে যা লাগবে না খেতে। 4 কিলো ওজনের রুই মাছের তেল, এটা খেতে সেই লাগবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবং প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর দেব কেটে রাখা বেগুন। এখানে আমার মাছের তেলটা অনেক, সেই জন্য বেগুনটাও একটু পরিমাণে বেশি নিয়েছি। এইবার দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। এইবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। বেগুন কিছুটা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেব মাছের তেল। এইবার ভাজবো যতক্ষণ না বেগুন নরম হয়ে যায় পুরোপুরি, আর তেলটা পুরোপুরি গলে একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায়। শুধু তেল নয়, এখানে ডিমও আছে মাছের। এই যে বেগুন আর তেল অনেকটাই ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে কিছুটা মশলা দেব, একটু ধনে গুঁড়ো দেব আর একটু জিরে গুঁড়ো। তাহলে মাছের যে আস্তে একটা গন্ধ থাকে সেটা আর দেয় না, এবং খেতেও খুব ভালো হয়। এই দেখুন, এর মধ্যে ডিমটাও আছে, তো সেই জন্যই এরকম লাগছে দেখতে। এই দেখুন, আমাদের তেল বেগুন প্রায় রেডি, একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো পুরো গলে গেছে, তেলটাও খুব ভালোভাবে বেগুনের সঙ্গে মিশে গেছে। এইবার একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। একটু গরম মশলা গুঁড়ো দেবেন, তাহলে দেখবেন একটু অন্যরকম টেস্ট হবে, খেতেও খুব ভালো লাগবে। আমাদের মাছের তেল বেগুন রেডি, এবার নামিয়ে নেব। এই দিয়েই আজকে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু লাগবে না। মাছের তেল ভাজা কড়াইটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এইবার মাছ ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এইবার মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ আর একটু দেব সামান্য তেল। মাছের গায়ে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে সবগুলো পেটির মাছ নিয়েছি, আপনারা চাইলে গাদার মাছও নিতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দেব একটু সামান্য লবণ, যেন মাছগুলো লেগে না যায়। তেলের মধ্যে লবণ দিয়েছি যাতে মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে না যায়, সেই জন্য। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছের পেটির সাইজ গুলো কত বড় বড়, এটা দেখেই বোঝা যাচ্ছে গোটা মাছটা কত বড় ছিল। মাছ ভাজা হচ্ছে, ততক্ষণে মাছের মশলাগুলো বেটে নেব। এখানে আছে আদা আর রসুন। প্রথমে আদা রসুনটা বেটে নিই, তারপরে অন্য মশলাগুলো বাটবো।
আদা আর রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এইবার আমগুলো বেটে নেব। আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাহলে বাটতে সুবিধা হবে। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ একটু উল্টে দিচ্ছি। আমগুলো প্রথমে এইভাবে একটু থেতো করে নিতে হবে, নিলে তারপরে বাটলে একটু সুবিধা হয় বাটতে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। আম বাটা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবার লঙ্কাগুলো বেটে নিচ্ছি। এইবার বেটে নেব পোস্ত আর চারমগজ। এখানে বেশ কিছুটা পরিমাণে পোস্ত দিতে হবে, কারণ মশলাটা তো একটু গ্রেভি গ্রেভি হবে, এই জন্য পোস্তটা একটু বেশিই লাগবে। পোস্তটা বাটতে বেশ ভালোই সময় লাগে, মিহি করে বাটতে হবে তো, সেই জন্য একটু সময় লাগছে। পোস্ত বাটাও হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমাদের মোটামুটি সব মশলা বাটা হয়ে গেছে। এখানে বেটেছি পোস্ত, কাঁচা আম, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা, আর তার সঙ্গে আছে কুচনো পেঁয়াজ। আমাদের বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার একটু তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এইবার দেব কুচনো পেঁয়াজ। আপনারা তো জানেনই গ্যাসের কি এখন ক্রাইসিস চলছে, তাই তো কষ্ট করেও এই উনুনেই রান্না করছি। কেমন গরম পড়েছে সে তো বুঝতেই পারছেন, তবুও প্রচন্ড গরম লাগছে। সেই জন্যই তো আজকে মাছ করছি আম দিয়ে, টক টক আম দিয়ে মাছের তরকারি, খেতে দারুণ লাগবে। মশলা বাটা যে জল ছিল তার মধ্যে কিছু মশলা গুলে নেব। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেব বেশ খানিকটা চিনি। যেহেতু টক আম, সেই জন্য একটু চিনি দিতেই হবে, না হলে খুব টক লাগবে। এইবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এদিকে মশলা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার মশলার মিশ্রণটি ঢেলে দেব। এইবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এই পেঁয়াজগুলো গলে যায়। মানে মশলাটা এইভাবে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবেন, তাহলে তলায় লেগে ধরবে না। মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি আম আর পোস্ত বাটা। আমটা যদি খুব বেশি টক হয় তাহলে আম বেশি দেবেন না, একটু কমই দেবেন, কারণ বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না। হালকা একটু জল দিয়ে মশলা কষালে মশলাটা কষানো খুব ভালো হয় এবং তেলের পরিমাণটাও একটু কম লাগে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে মাছগুলো খুব ভালোভাবে এই ঝোলের মধ্যে ডুবে যায় এবং মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। এবার খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এইবার ঢেকে দেব যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এইভাবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ধিমে আঁচে রান্না করুন, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের
আম রুই। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখছি কেমন হয়েছে। ও, এই দেখুন কত সুন্দর হয়েছে। মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও ফুটে বেশ ঘন হয়ে এসছে। আমাদের মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর চমৎকার কালার হয়েছে। আমি এখানে বড় রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে এটা বড় কাতলা মাছ দিয়েও করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।